নমস্কার, কেমন আছেন সবাই? কৃষ্ণা দাস ব্লগে আরেক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি বিকেলবেলাটি ছাদে। খুব সুন্দর ওয়েদারটা, ভীষণ ভালো লাগছে। এই দেখুন কত সুন্দর আমার গাছপালাগুলো, এই যে খুব সুন্দর সবুজ শ্যামলিমায় ভরা ছাদের গাছগুলো ভীষণ প্রাণবন্ত। আপনাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে বৃষ্টি স্নাত অবস্থায় গাছগুলোকে দেখতে। গ্যাসের দাবদাহ উড়িয়ে ধুলো আবর্জনা সমস্ত কিছু উড়িয়ে নিয়ে একদম বৃষ্টি জলে পুরো গাছগুলোকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, প্রাণবন্ত করে দিয়েছে। ওরা যেন হাসছে, খেলছে, বলছে দেখ তোরা সুন্দর করে সেজে গুজে থাকিস, আর আমাদেরকে দেখ এখন আমরা কি সুন্দর সেজে গুজে উঠেছি এই বর্ষায়। সত্যি বর্ষাতে প্রকৃতিটা অসাধারণ সুন্দর হয়ে ওঠে। আমি আপনাদেরকে আমার ছাদের ভিডিও আগেও দেখিয়েছি, কিন্তু আজকে দেখানোটা একটু অন্যরকম। আজকে একদম সরাসরি কথা বলেই দেখালাম যে হ্যাঁ আমি এখন ছাদেই আছি। অন্য সময় কথাগুলো অ্যাড করি, আর আজকে কথা বলছি আর ভিডিও করছি। তো আমার গাছগুলোকে আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এই গাছগুলো আমার কাছে শুধু একটি গাছ নয়, এগুলো আমার সন্তানের মতো। এত যত্ন করি, এক একটা গাছের এক এক রকম খাদ্য, এক এক রকম যত্ন করতে হয়। আপনাদের যদি মনে হয় যে কোন গাছের কী যত্ন, যেগুলো আমার বাড়িতে আছে সেগুলো সম্পর্কে বলছি, পৃথিবীর সমস্ত গাছ সম্পর্কে বলছি না। তো আপনারা জিজ্ঞেস করবেন কমেন্টের মাধ্যমে, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবার চেষ্টা করব। এখন দেখাই যে আমার বাগানে কী কী গাছ আছে, আর সেইগুলোকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। প্রথম থেকে শুরু করছি। ভিডিওটা হয়তো একটু বড় হবে, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা ইচ্ছে আপনারা করবেন, কমেন্ট করবেন অবশ্যই। প্রথমেই দেখাই আপনাদেরকে একটা বেগুন গাছ। এটা হলো বেগুন গাছ। একটা বেগুন ধরেছে এখানটায়। এর আগে একটা বেগুন ধরেছিল, সেটা তুলে খেয়েছি। এই গাছগুলোকে পুত্তলিকাই বলা হয়। ছোট ছোট সুন্দর সুন্দর ফুল ফোটে বিভিন্ন কালারের। আর এই যে সুন্দর শিউলি ফুল, এগুলো তো স্বর্গে পারিজাত ফুল নামেই পরিচিত। তো এগুলো তো আমরা শিউলি ফুল বলি। শরৎকালে শিউলি অবশ্যই ফুটবে যখন, তখন আপনাদের দেখাবো। এই হচ্ছে আমার স্নেক প্ল্যান্ট। এই গাছটি একটা মাত্র গাছ, 50 টাকা না 80 টাকা দিয়ে আমার চন্দ্র, মানে আমার মেয়ের হাজব্যান্ড, ও এনে দিয়েছিল। জানে আমি খুব গাছ ভালোবাসি, তো এনে দিয়েছিল। তারপরে এখানে কয়েকটা আছে দোপাটি। দোপাটি অন্য জায়গাতেও আছে, এখানে আমি দুটো লাগিয়েছি তুলে। একটা পাম ট্রি, পাশে একটা তুলসী মঞ্চ। তুলসী মঞ্চের ওপরে এই যে ছোট্ট তুলসী তলাটা দেখছেন, এই তুলসী মন্দিরটা আমি দিল্লি থেকে কিনে নিয়ে এসেছিলাম। ভীষণ ভালো লাগে আমার এই তুলসী গাছ মঞ্চটা। এই কেচুরি ফুলটার অনেক ঔষধি গুণ আছে এটার। আমি সেই ঔষধি গুণগুলো জানি না, ইউটিউবে সার্চ করলে পাওয়া যেতে পারে। এটাকে আমি বনসাই করার জন্য ঝাপড়া করছি। ঝাপড়া হয়ে গেলে অবশ্যই দেখাবো। এটা তো পাথরকুচি, একটা পাতা লাগালে পরেই এই গাছটা সুন্দর করে হয়ে যায়। এই একটা পাতাবাহার, একটা নিম গাছ। নিম গাছের বাতাস তো ভীষণ বিশুদ্ধ, নিম পাতা ভীষণই বিশুদ্ধ। আমরা তো বসন্তকাল যখন চৈত্র মাস থাকে তখন আমরা খাই নিম পাতাটা। তারপরে সব জায়গাতেই তুলসী গাছগুলো হচ্ছে। এই একটা গোলাপ, ভালো করে গোলাপগুলো ফুটছে না। এই একটা মানি প্ল্যান্ট, আর এই একটা জবা। এই জবাটার কালারটা ভীষণ সুন্দর, কিন্তু এবছর এখনও একটাও ফুল দেয়নি। অনেক চেষ্টা করছি, খালি পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। বিভিন্ন রকম জিনিস দিচ্ছি, পাতা ঠিক হচ্ছে না, ফুল কি দেবে। এটা এক ধরনের জবাই বলা যায়, সারা বছর একবারই ফুল ফোটে। এটা হচ্ছে লঙ্কা জবা, এখন আর ফুটছে না। এগুলো তো অনেকে চেনেন, এর অ্যালামন্ডাও বলে, বাংলায় বলে অলকানন্দা।
এই গাছটাতে যে ফুলটি ফুটেছে এটাকে বলছে নাগচম্পা, বড় হয়েছে। এগুলো দুটো আছে নাগচম্পা। এটা হচ্ছে কাঁঠাল, কাঁঠাল চাপা নাকি কাঠমল্লিকা, এটাকে বলে কাঠমল্লিকা। আর এই যে তুলসী, মা তুলসীর আশীর্বাদে তুলসী গাছ পাওয়া যায়, প্রচুর তুলসী গাছ হয়েছে সুন্দর করে। এই দুব্ব ঘাস গণেশ ঠাকুরকে পুজোতে দিতে লাগে, তাই এখানে আমার দুব্ব ঘাস। থোপা টগর এখন ওই পাশে ফুটেছে একটা, ওই দূরে হালকা দেখা যাচ্ছে থোপা টগর, হালকা ঘিয়া রঙের, মধ্যেখানে একটা লাল মতো জবা। এটা হয়েছে বেগুনভেলিয়া বা কাগজ ফুল। এটা নীল জবা, যখন ফুটবে তখন দেখাবো। গোলাপগুলোতেও খুব পোকা লেগে যাচ্ছে, ভালো করে গোলাপ গাছগুলো ফুলগুলো হচ্ছেই না। ওই একটা থোপা জবা, ওই আর একটা বেগুন গাছ। এই বেগুন বলে এটাই ফুল ফুটেছে, কালারটা ভীষণ সুন্দর, রানী কালার। এটা মিনি টগর, এত সুন্দর মিনি টগরটা, গাছটা খুব সুন্দর, দেখুন অসাধারণ সুন্দর হয়েছে এই গাছটা, ভীষণ সুন্দর। এটা হচ্ছে কি যেন বলে, কারি পাতা, তরকারিতে দিলে পরে তরকারির স্বাদকে বাড়িয়ে দেয়। এই হলো আমার কারি পাতার গাছ। লাল জবা, সূর্য দেবতা, মা লক্ষ্মী, বজরংবলী সকলের প্রিয় এই ফুল। মা কালী, মা তারা, মা শ্যামা সকলকার জন্যই এই লাল জবা। এটা হচ্ছে আমার বাগানের গাছটা, কি নাম বলুন তো, অ্যাডেনিয়াম। এটা কিনে নিয়ে এসেছি, এখনো ফুল ফোটেনি, আর মধ্যে মধ্যে হয়ে গেছে। এই যে কি গাছ বলে এটাকে, বলুন আপনারা? পুঁই শাক, পুঁই শাকের গাছ হয়েছে। একটা গন্ধরাজ, এই যে কি সুন্দর গন্ধরাজ ফুলের কুঁড়ি, অনেকগুলো ফুল ফুটেছে, মধ্যে মধ্যে তুলে তুলে নিয়ে যাই। এই যে দেখছেন জবাটা ছোট্ট করে ফুটেছে কুঁড়ি, এটাকে বলে লক্ষ্মী জবা। আজকে তুলে নেওয়া হয়েছে সকালবেলা যেগুলো ফুটেছিল। আর এই বেলি গাছ, কবে ফুটবে ফুল জানি না, এখনো ফুল ফোটেনি, কিচ্ছু হয়নি। আর একটা রয়েছে এখানে, কি বলে ওটাকে, ড্রাগন, ড্রাগন গাছ হয়েছে, ফল হওয়ার কোনো নাম নেই, আদৌ ফল ফুটবে কিনা ফলবে কিনা জানি না, চলছে এভাবেই। আর এক রকমের টগর, পাতি টগর। আর এটা হচ্ছে সাদা জবা। এটা হচ্ছে স্বামী গাছ, এই স্বামী গাছের পাতা দিয়ে মহাদেবকে পুজো করা যায়, পুজোতে লাগে। এই আমার আর এক রকমের পুত্তলিকা। আর এই হলো একটা আমার লেবু গাছ। লেবু গাছে কিন্তু লেবুও ধরেছে, অনেকগুলো ধরেছিল, এখন এই একটা আছে, এখানে 6টা ছিল, একটা আছে, আর ছোট ছোট এদিক ওদিক আছে কোথাও পাতার আড়ালে। এই যে ফুল ফুটেছে, যখন ধরবে বড় হয়ে তখন আপনাদের দেখাবো। এখানকার পুঁই শাকটা দেখুন, কত বড় হয়ে পুঁই শাকটা এদিক ওদিক ছড়িয়ে গেছে, অনেক বড় হয়েছে। আর এই যে ফুলগুলো সব জায়গায় ফুটছে, সুন্দর, প্রত্যেকটা দেবতাকেই দেওয়া যায় বাড়ি থেকে। এই ফুল আমার হয়ে যায় পুজোর জন্য, কিনতে হয় না, তবুও আমি কিনে নিয়ে আসি পদ্ম ফুল এসবগুলো। আর এই যে গোলাপগুলো, হাজারি গোলাপ একসাথে অনেক ফোটে, ছোট্ট ছোট হয়। এইভাবে হলো আমার ছোট্ট। এখানে আমার চাষ হচ্ছে চন্দ্রমল্লিকার ডাল কেটে গুজে দিয়েছিলাম, হয়ে গেছে, সেগুলো তুলে তুলে আবার ছোট ছোট টবে এইভাবে বসিয়ে দিয়েছি। এগুলো যখন আবার ভালো করে হয়ে যাবে, বড় করে হয়ে যাবে, তখন আবার পটটাকে ট্রান্সফার করতে হবে, তুলতে হবে, তুলে এরকম বড় বড় টবে দিতে হবে। তো এভাবে চলছে আমার গার্ডেনিং, ছোট্টর উপরে আমার বাগান।
আপনাদের কেমন লাগছে আমার বাগানটা দেখে অবশ্যই জানাবেন কিন্তু। এই দেখুন, এই গাছে, এই টবে অনেকগুলো এরকম জবা গাছ বানাতে পেরেছিলাম, অনেকে দিয়ে দিয়েছি। এই দুটো এখনও রয়ে গেছে, দুজন নেব বলেছিল, যদি নেয় তো নেবে, না নেয় তো থাকবে। আর এই সিঁড়ি দিয়ে এভাবে উঠে যাচ্ছে ছাদে। এই ছোট ছোট টবগুলো এখানে রেখেছি। এই যে আমার টবে পদ্ম ফুল, কিন্তু পদ্ম ফোটে না, খালি পাতাই হচ্ছে গোল গোল, কিছুই হয় না। দেখি, অধৈর্য তো আমি হব না। যেদিন আমার পদ্ম ফুটবে ফুটবে, না ফুটবে পাতাগুলোও তো দেখতে সুন্দর লাগে বলুন, তাই পাতাগুলোও থাকুক গাছের ছাদে। আর এই আমার অপরাজিতা, নীল অপরাজিতা একদম ওপর ছাদে উঠে গেছে। এই যে সুন্দর করে উঠে গেছে। এখানে আছে পুদিনা পাতা, চাটনি খেতে খুব ভালো লাগে। এখানেও দুব্বো ঘাস, এখানেও কিছু দোপাটি ফুলকে আমরা গ্রামে হরগৌরী ফুল বলতাম। আর এটা হচ্ছে আকন্দ ফুল, এবছরই সবে তুলে এনে লাগিয়েছি। দেখি যদি হয়ে যায় ভালো, তাহলে আমাকে শিব ঠাকুরের পুজোর জন্য আর বাইরে আকন্দ তুলতে যেতে হবে না, তো জানি না হবে কি না। এই যে কর্তামশাই ঘরে ছিলেন, আমার জন্য অপেক্ষা করতে করতে শেষে ছাদে চলে এসেছেন। একটু হাসো, হাসতে রামগরুরের ছানা, হাসতে তাদের মানা, তাই উনি হাসেন কম, চুপচাপ থাকেন, আর আমি খুব হাসি। যাই হোক, আমার সুন্দর ছোট্ট ভালোবাসার জায়গা এটা। কি সুন্দর আকাশে মেঘ করেছে দেখুন, দেখুন পুরো আকাশ মেঘলা। আর এই আমার পাড়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে, নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি। তারপরে কি গো, যাই হোক ভুলে গেছি, আবার মনে করতে হবে, পড়ায় আবার ভুলে যাই। বেশ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অবশ্যই ভিডিওটাকে দেখবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।